শোভার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি বাঁধাকপির ঝাল কিভাবে আমি করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যেটাই রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তাই আপনারা যারা করেন তারাও দেখবেন, আর যারা রান্নাঘরে নতুন তারা অবশ্যই বাঁধাকপির রেসিপিটা দেখে শীতকাল ভোর দেখবেন এরকমভাবেই করতে ইচ্ছা করবে, বারবার করতে ইচ্ছে করবে। যদি আমার মতো এইরকম বাঁধাকপির ঝাল রান্না করেন সবাই কিন্তু চেটে পুটে খাবে একদম। আমি এখানে বাঁধাকপি নিয়েছি একটা, যেটা আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা যার যাতে সুবিধা হবে ছুরি বটি কাঁচি যে দিয়েই করুন না কেন ভালো করে কুচিয়ে নেবেন। বাঁধাকপিটা আমি প্রথমে কুচিয়ে নিলাম। এরপর আমি নিয়ে নিলাম একটা গাজরটা খোসা ছাড়িয়ে আমি এই যে গোল গোল করে চাকার মতো করে কেটে নিলাম। মুখ দিকটা সরু যেহেতু তাই আমি একটু চাকা করে কেটে তারপর দুফাক করে কেটে নিয়েছি। খুব পাতলাও না আবার খুব মোটাও না। আর নিয়ে নিয়েছি দুটি মাঝারি সাইজের আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিলাম। বাঁধাকপির পরিমাণ অনুযায়ী আপনারা আলুটা দেবেন, আলুটা কম বা বেশি আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। আর আমি একটা বড় সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে নিচ্ছি। এই যে দেখুন, বাঁধাকপির পরিমাণ অনুযায়ী অবশ্যই পেঁয়াজটাও দেবেন। আমি এখানে যেহেতু মাঝারি সাইজের একটা বাঁধাকপি কুচিয়েছি তাই একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। এরপর আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিচ্ছি। আলু, গাজর, বাঁধাকপি এবং পেঁয়াজ সবগুলো একসাথে আমি কুচিয়ে নিচ্ছি। রান্না দেখবেন সবগুলো যখন কুটে নেবেন তাহলে দেখবেন রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না। সমস্ত কিছু কুটে নিয়েই রান্না করতে বসবেন, তাহলে কিন্তু দেখবেন রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে। সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে এদিকে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই গরম হতে দিয়েছিলাম, তার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে ভালো মতন প্রথমে আলুগুলো ভেজে তুলে নেব। আলু আমি তেলের মধ্যে দিয়ে নুন এবং হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম গাজরগুলো। গাজর আর আলু আমি একসঙ্গে ভেজে নেব। দেখবেন গাজরগুলো ভেজে নিলে না বাঁধাকপির স্বাদটা আরও ভালো হবে। আলু গাজর বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি এরপর এগুলো তুলে রেখে দিচ্ছি। একটু কড়া করে ভেজে নেবেন, তাহলেই ভালো হবে রান্নাটা। আর ওই কড়াইয়ের মধ্যেই যেটুকু তেল ছিল আরও একটু তেল আমি দিয়ে দিলাম, যেহেতু এরপর আমি বাঁধাকপি রান্না করব। এই গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটু জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনারা অবশ্য দু একটা দিতেই পারেন। লঙ্কাটা বেশ লাল মতো ভেজে নিয়ে তারপর পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। লঙ্কাটা পেঁয়াজ ভাজার সাথে সাথে আমি ভেঙে নিয়েছি, বেশ মুচমুচে হয়ে গেছিলো তাই ভেঙে নিলাম। ভাজা পেঁয়াজের সাথে লঙ্কা ভাজাটা গন্ধটা কিন্তু দারুণ হয়। আর এই যে পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নেওয়ার পর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুনের বাটাটা দেওয়ার পর আমি যতক্ষণ না গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। সাথে আমি গুঁড়ো মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং ধনে জিরের গুঁড়ো 1 চামচ করে দিয়েছি। আর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কাটা আমি ইচ্ছা মতো দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। কালারটা জাস্ট সুন্দর হবার জন্য আমি এটা দিয়েছি, থাকলে দেবেন না থাকলে নাও দিতে পারেন। সামান্য জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব কিছুক্ষণ। প্রথমে শুকনো মশলাগুলো তেলে ভেজে নিলাম, তারপর আমি একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। প্রথমে জলটা শুকিয়ে যাওয়ার পর আবারও আমি কিন্তু জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। তেল ছাড়া হয়ে গেলে মশলাটা তখন আমি বাঁধাকপিটা দিয়ে দিই। বাঁধাকপিটা বেশ ভালো করে চটকে ধুয়ে নিয়ে তারপর আমি বাঁধাকপিটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। সাথে স্বাদ মতো নুন দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিলাম। এই যে দেখুন বেশ কিছুক্ষণ ধরে আমি মিশিয়ে নিয়েছি। আলু আর গাজর যেটা প্রথমে ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর যে প্লেটের মধ্যে আমি রেখেছিলাম তেলটা ঝরে এসেছিলো তাই সামান্য একটু তেলটা ধুয়ে দিয়ে দিলাম জলটা। আর 1 মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। মটরের দানা দিলে আরও ভালো লাগে বাঁধাকপি খেতে। ঢাকনা বন্ধ করে আমি মিনিট কয়েক রান্না হতে দিয়েছিলাম লো হিটে। দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। আর এটা নেড়ে চেড়ে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা ভালো হবে। আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কেটে রাখা টমেটো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে আরও কিছুক্ষণ আমি রান্না হতে দিয়েছিলাম। এই যে দেখুন আমি কিন্তু জল দিইনি, টমেটোটা গলে গেছে। ভালো করে নেড়ে চেড়ে সবার সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
এই যে দেখুন, যত এরকমভাবে কষিয়ে নেওয়া যাবে, যতক্ষণ সময় ধরে কষাবেন তত মজা হবে রান্না। এরপর আমি এখানে গরম জল দিয়ে দিলাম। রান্নাতে অবশ্যই গরম জল দেবেন, তাতে দেখবেন রান্না খুব সুস্বাদু হবে। আর টমেটোটা অবশ্যই যে কোনো সবজি রান্নার সময় প্রথমে দিতে যাবে না, তাতে সবজি খুব ভালো সেদ্ধ হবে না। তাই একটু আধা সেদ্ধ হলে তারপর টমেটো দেবেন। একটু টক ভাব থাকে তো, তাই সবজি সেদ্ধ হতে দেরি হয়। তাই একটু আধা সেদ্ধ হয়ে গেলে টমেটো দিলে দেখবেন সব সুসিদ্ধ হবে। আমি বেশ কিছুটা জল দিয়ে ঢাকনা বন্ধ করে রান্না হতে দেব। সাথে আমি একটু নুন দিয়েছি। নুনটা আমার কাছে একটু কম মনে হয়েছিল, তাই আমি একটু নুনটা চেক করে দিয়ে দিলাম। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ মতোই দেবেন। জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না হতে দিয়েছিলাম। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে না? একদম জল শুকিয়ে গেছে। এটা কিন্তু আমি একদম ঝোলঝোল করব না, একদম শুকনো শুকনো করব। এই যে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। আর বাঁধাকপি আমি একদম খুব বেশি সেদ্ধ করি না। আমি এখানে কথা বলতে বলতে সামান্য ঘি দিয়েছি আর একটু চিনি দিয়েছি। আর আমি দিয়ে দিয়েছিলাম আগেই শাহি গরম মশলা। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও মিশিয়ে নিলাম। ঘি আর শাহি গরম মশলাটা অবশ্যই দেবেন। আর যদি শাহি গরম মশলা না থাকে তাহলে দুটো এলাচ ঠুকে দিয়ে দেবেন। তাহলে দেখবেন স্বাদটা খুব ভালো হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না একদম রেডি। এই রান্না গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথে খাওয়া যায়। আপনারা অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করে দেখবেন। ভীষণই ভালো লাগবে। আর আমাকে লিখে জানাতে ভুলবেন না আপনাদেরটা কেমন হয়েছিল। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না।